হ্যালো। হ্যালো। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে কনস্ট্রাকশন। ঠিক আছে? তো কনস্ট্রাকশন আমাদের মোটামুটি পড়া শেষ, ঠিক না? তো কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা 7.1 আমাদের হচ্ছে আজকের চ্যাপ্টারটা কি? আজকের চ্যাপ্টারটা হচ্ছে জেনারেল ম্যাথ কনস্ট্রাকশন 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 চ্যাপ্টার 7 এর মধ্যে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে 7.1 আর একটা হচ্ছে 7.2, ঠিক না? তো 7.1 এর মধ্যে তোমাদের মনে আছে যে 7.1-এ হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলছিলাম, মানে আমরা ট্রায়াঙ্গেল আঁকছিলাম, ঠিক না? 7.1-এ আমরা ট্রায়াঙ্গেল আঁকছিলাম, আর 7.2-তে আমরা কি আঁকছি? আমরা কোয়াড্রিলেটারাল আঁকছি, ঠিক না? কোয়াড্রিলেটারাল 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 আঁকছিলাম, মানে চতুর্ভুজ আঁকছিলাম আর কি, আর এখানে ত্রিভুজ আঁকছিলাম। আশা করি মনে পড়তেছে কথা। তো এগুলো আমরা একটা কুইক আজকে কি করব, আজকে হচ্ছে আমাদের আজকের ক্লাসের যে মেইন টপিক, টুডেস ক্লাস টুডেস ক্লাসের আমরা কি করব, টুডে ক্লাসে আমরা হচ্ছে আগেরগুলার একটা ওভারভিউ দিব, ঠিক আছে? চ্যাপ্টার 7.1 প্লাস চ্যাপ্টার 7.2 এর যে অল কনস্ট্রাকশন যেগুলো ছিল, ঠিক আছে, অল কনস্ট্রাকশন যেগুলো আমরা পড়ছি সেগুলোর একটা কি দিব, একটা ওভারভিউ দিব। ওভারভিউ একটা ওভারভিউ দেওয়া হবে, প্লাস, ঠিক আছে, সেকেন্ড আজকে ডিসকাসেবল ম্যাটার হচ্ছে, আজকে আমরা হচ্ছে তোমার বলতে পারো আমরা সিকিউ নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? সিকিউ নিয়ে ডিসকাস করব বলতে পারো। তো আজকে আমাদের মানে মেইন টার্গেট হচ্ছে এই এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা, ঠিক আছে? তো চলো আমরা একটু আমাদের বইয়ে চলে যাই, আমাদের বইতে কি বলতেছে। আচ্ছা, তো আমাদের বইয়ে কি বলতেছে একটু দেখি, আমরা বইয়ে চলে যাই। এই যে খেয়াল করো। আচ্ছা, এখানে একটু ভালো মতো খেয়াল করো যে এখানে কি বলে। এই যে এগুলোই তো আমাদের কনস্ট্রাকশন গুলো, ঠিক না? এগুলোই তো আমাদের কনস্ট্রাকশন গুলো, আমরা একটু ভালো মতো খেয়াল করি। এই যে আমাদের কনস্ট্রাকশন নাম্বার 1 আমরা কি কি পড়ছিলাম একটু প্রথম থেকে একটু রিভিউ করো। আমাদের ফার্স্ট আমরা পড়ছিলাম হচ্ছে কনস্ট্রাকশন নাম্বার 1। তো এখানে একটু ভালো মতো খেয়াল করতে হবে যে আমাদেরকে প্রথমত একটা জিনিস বুঝতে হবে কনস্ট্রাকশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা কোন কনস্ট্রাকশন করতেছি। আমরা শুধু আঁকতে পারলেই হবে না, আমরা কনস্ট্রাকশনের ম্যাটারগুলো জানতে হবে যে আমাদের কাছে কি কি গিভেন আছে, ঠিক আছে? দুইটা পয়েন্ট লেখো যে আমাদের কাছে কি কি গিভেন আছে, সেটা মনে রাখতে হবে, সেটাও মনে রাখতে হবে, ঠিক আছে? আর কি আঁকতে হবে সেটাও মনে রাখতে হবে, ঠিক আছে? কি আঁকবো কি আঁকবো বা কি ড্র করতে হবে সেটাও কি করতে হবে, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এই দুইটা পয়েন্ট কি, এই দুইটা পয়েন্ট মাথায় রাখবা যে কোনো কনস্ট্রাকশন অ্যান্সার করার ক্ষেত্রে। এই দুইটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতেই হবে যে আমরা কি আঁকবো আর কি কি গিভেন আছে। এই দুইটা পয়েন্ট যদি মনে রাখতে না পারো তাহলে কনস্ট্রাকশন অ্যান্সার করতে পারবা না। ওকে, আচ্ছা, তো দেখো আমাদের তাহলে কনস্ট্রাকশন ওয়ানে কি কি আছে খেয়াল করো। কনস্ট্রাকশন 1-এ এই যে আমি এখানে লিখতেছি, কনস্ট্রাকশন 1-এ আমাদের কি কি গিভেন বলো তো। কনস্ট্রাকশন 1-এ আমাদের গিভেন হচ্ছে কি কি গিভেন হচ্ছে আমাদের, খেয়াল করো, গিভেন হচ্ছে বেস। গিভেন কি? বেস। তাহলে এখানে কনস্ট্রাকশন 1-এ গিভেন হচ্ছে বেস, ঠিক আছে? এই যে আমি লিখতেছি বেস, তারপর হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, বি ফর বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, শর্টকাটে লিখবা তাহলে মনে থাকবে। তারপর কি আছে? সাম অফ টু সাইডস সাম অফ
টু সাইডস, সাম অফ টু সাইডস, এই জিনিসগুলো আমাদের কি, এই জিনিসগুলো আমাদের গিভেন। তাহলে কি কি গিভেন? বেস, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, সাম অফ টু সাইডস। এগুলা বারবার মুখে মুখে পড়বা, মনে মনে পড়লে এগুলো মনে থাকবে না, এগুলো মুখ দিয়ে প্রোনাউন্স করে করে জোরে জোরে পড়বা, তাহলে এগুলো মনে থাকবে। তাহলে কনস্ট্রাকশন ওয়ানে কি 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 মনে রাখতে হবে, কি কি গিভেন থাকবে? গিভেন থাকবে হচ্ছে বেস, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে সাম অফ টু সাইডস। এটা যদি থাকে তাহলে আমরা কনস্ট্রাকশন ওয়ান চিন্তা করব, কনস্ট্রাকশন ওয়ান চিন্তা করব। ঠিক আছে, এখন তুমি কনস্ট্রাকশন ওয়ান কিভাবে আঁকে সেটা তুমি ভালো মতোই পারো। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে না স্যার আমি আঁকতেই পারি না, তাহলে আই হ্যাভ নাথিং টু ডু। ঠিক আছে, তো বারবার আমি, আমার রেকমেন্ডেশন থাকবে যতগুলা কনস্ট্রাকশন শিখছো সেগুলো বারবার আঁকার চেষ্টা করো, বারবার আঁকার চেষ্টা করো, তাহলে দেখবা যে আঁকতে 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 এগুলো মনে থাকবে। ঠিক আছে, তো এটা বুঝছো আশা করি। কনস্ট্রাকশন ওয়ানের ক্ষেত্রে কি কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে হচ্ছে বেস, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে সাম অফ টু সাইডস। এটা যদি এই তিনটা যদি দেওয়া থাকে তাহলে তুমি কনস্ট্রাকশন ওয়ান এঁকে দিবা, শেষ। আচ্ছা আসো, এবার আসো, এবার কি, এবার হচ্ছে আমাদের কনস্ট্রাকশন টু। এখন কি আমাদের, এখন হচ্ছে আমাদের কনস্ট্রাকশন টু। কনস্ট্রাকশন টু কোথায়? এই যে কনস্ট্রাকশন টু হচ্ছে, কনস্ট্রাকশন টু, এই যে কনস্ট্রাকশন টু। তো কনস্ট্রাকশন টু তে খেয়াল করো আমাদের কাছে কি কি দেওয়া আছে। কনস্ট্রাকশন টু তে আমাদের কাছে দেওয়া আছে বেস, তারপর আছে হচ্ছে অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট, অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট টু দ্য বেস। আচ্ছা, আগেরটাতে কি দেওয়া ছিল? আগেরটাতে কি দেওয়া ছিল বলো তো? আগেরটাতে দেওয়া ছিল কি? আগেরটাতে অ্যাঙ্গেল দেওয়া ছিল, দ্য বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। আচ্ছা, আমরা আরেকটু ভুল করছি মনে হয়, না একটু ভুল করছি মনে হয়, একটু ভুল করছি, একটু ভুল করছি, একটু খেয়াল করো। এখানে আমাদের কি কি দেওয়া ছিল? এখানে আমাদের বেস দেওয়া ছিল। ঠিক আছে, আবার একটু লেখো, আবার একটু লেখো। কনস্ট্রাকশন ওয়ানে কি কি দেওয়া ছিল? বেস দেওয়া ছিল, বেস দেওয়া ছিল, তারপর বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দেওয়া ছিল, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এটাই তো মনে হয় বলছিলাম আগে নাকি? বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দেওয়া ছিল, সাম অফ টু সাইডস দেওয়া ছিল, ঠিক না? এই যে এটা হচ্ছে বেস, তারপর এটা হচ্ছে সাম অফ টু সাইডস, এটা হচ্ছে বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। এই তিনটাকে নিয়ে তুমি এই কনস্ট্রাকশনটা আঁকবা। ঠিক আছে, এটাই তো বললাম নাকি? ভুলে গেছি কি বলছি, হোয়াটএভার। আচ্ছা এখন আসো, আচ্ছা সাম অফ টু সাইডস। আচ্ছা এখন কি, এখন হচ্ছে আমরা কনস্ট্রাকশন টু, আবার একটু কনস্ট্রাকশন টু তে যাও। কনস্ট্রাকশন টু, এই যে, তো কনস্ট্রাকশন টু তে কি বলে? কনস্ট্রাকশন টু তে বলে হচ্ছে বেস। তাহলে আমাদের কি থাকবে? বেস থাকবে, বেস থাকবে, তারপর থাকবে অ্যান অ্যাকিউট, অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট টু দ্য বেস। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? ওই তোমার বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আর কি। ঠিক আছে, এটা 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 কি, এটা তোমার কি ছিল? এটা কি বলো? এটা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলই বলতে পারো। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? অ্যাকিউট অ্যাঙ্গেল মানে বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলই বলতে পারো। ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? এই যে অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে কি? বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। এই কথাটা মনে রাখবা। ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে কি? বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, বেস অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। এই কথাটা মাথায় রাখবা। এই যে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, এটা তোমার কাছে গিভেন থাকবে। তারপর কি থাকবে? তারপর থাকবে হচ্ছে ডিফারেন্স বিটুইন টু সাইডস, ডিফারেন্স বিটুইন টু সাইডস। আগেরটাতে কি ছিল? আগেরটাতে তোমার কাছে কি ছিল বলো? আগেরটাতে তোমার কাছে সাম অফ টু সাইড ছিল, এখানে ডিফারেন্স বিটুইন টু সাইডস আছে। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন টু সাইডস, ডিফারেন্স বিটুইন টু সাইডস, এটা এটা কিসের মধ্যে গিভেন আছে? এটা কনস্ট্রাকশন টু তে গিভেন আছে। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। যদি থাকে তাহলে দেখো তোমার কাছে এই যে একটা বেজ আছে, একটা ডিফারেন্স বিটুইন টু সাইডস আছে, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল বা বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আছে, তারপর তুমি এই কনস্ট্রাকশনটা আঁকবা। কিভাবে আঁকতে হয় সেটা তুমি জানো। ঠিক আছে, কিভাবে আঁকতে হয় সেটা তুমি ভালোই জানো। আচ্ছা আসো, এবার হচ্ছে আমরা কোথায় যাব? এবার হচ্ছে আমরা কনস্ট্রাকশন থ্রিতে চলে যাই। তো কনস্ট্রাকশন থ্রিতে একটু খেয়াল করো, কনস্ট্রাকশন থ্রিও তুমি আঁকতে পারো, কিভাবে আঁকতে হয় তুমি ভালো মতোই জানো। যদি না পারো তাহলে বারবার নোট খাতাটা রিভিশন করবা। নোট খাতার
কনস্ট্রাকশনগুলো বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করবা। আচ্ছা দেখো তো কনস্ট্রাকশন 3 তে কি কি গিভেন আছে। কনস্ট্রাকশন 3 তে গিভেন আছে কি, টু অ্যাঙ্গেলস অ্যাডজেসেন্ট টু দ্য বেস, ঠিক আছে, মানে দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, কি থাকবে, দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে অ্যাডজেসেন্ট টু দ্য বেস, মানে বেসের সাথে অ্যাডজাস্টেড দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এই যে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2। তাহলে আমাদের কনস্ট্রাকশন 3 তে কি কি দেওয়া থাকবে, কনস্ট্রাকশন 3 তে দেওয়া থাকবে হচ্ছে টু অ্যাঙ্গেল, ঠিক আছে, টু অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে। আর হচ্ছে the perimeter of angle are given, the perimeter, the perimeter of angle, the perimeter of angle। তাহলে এখানে কি থাকবে, perimeter of triangle, perimeter of triangle, তো কি দেওয়া থাকবে, perimeter, perimeter, perimeter দেওয়া থাকবে, ঠিক আছে, কি দেওয়া থাকবে, পেরিমিটার দেওয়া থাকবে। তাহলে কি কি গিভেন বলো তো, তোমার কাছে পেরিমিটার গিভেন আর টু অ্যাঙ্গেল গিভেন, পেরিমিটার গিভেন টু অ্যাঙ্গেল গিভেন, পেরিমিটার গিভেন টু অ্যাঙ্গেল গিভেন, পেরিমিটার গিভেন টু অ্যাঙ্গেল গিভেন, এভাবে বারবার পড়বা। তাহলে কি করবা, এই দেখো দুইটা অ্যাঙ্গেল গিভেন আর পেরিমিটার গিভেন। পেরিমিটার মানে কি মনে আছে, পেরিমিটার মানে কি, পেরিমিটার মানে হচ্ছে সাম অফ অল সাইডস, সাম অফ অল সাইডস, অল সাইডস, ঠিক আছে। পেরিমিটার মানে কি, পেরিমিটার মানে হচ্ছে সাম অফ অল সাইডস, মানে তোমার যতগুলা সাইড থাকবে সবগুলা সাইডকে যদি যোগ করো তাহলে তুমি কি পাবা, পেরিমিটার পাবা। তাহলে এই পেরিমিটারটাই তোমার কাছে গিভেন এবার, ঠিক আছে। তো তোমার কাছে যদি দুইটা অ্যাঙ্গেল আর একটা পেরিমিটার দেওয়া থাকে, তুমি কোন কনস্ট্রাকশনটা আঁকবা, এই কনস্ট্রাকশনটা আঁকবা, ঠিক আছে। এইগুলাই তোমাকে এইভাবে রিভিউ করতে হবে, এভাবে রিভিশন করতে হবে। যদি রিভিশন করতে না পারো ফেল, ডাইরেক্ট ফেল করবা, পরীক্ষায় কিচ্ছু আঁকতে পারবা না, ঠিক আছে। কনস্ট্রাকশন শুধু আঁকতে জানলেই হবে না, তোমাকে কোন কনস্ট্রাকশন আঁকতে বলছে সেটাও পারতে হবে, সেজন্য অনেক সময় কোশ্চেন বুঝবা না, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে আমরা এই যে এক্সাম্পল ওয়ানটা খেয়াল করো, এক্সাম্পল ওয়ানটা কিন্তু কোনটা দেখো তো, এক্সাম্পল ওয়ানটা কিন্তু আমাদের বেসিক্যালি ওই কনস্ট্রাকশন থ্রিটাই, ঠিক আছে। দেখো এখানে কি কি দেওয়া আছে, কনস্ট্রাক্ট আ ট্রায়াঙ্গেল এবিসি ইন উইচ, দেখো তো এখানে এই একটা অ্যাঙ্গেল, এ একটা অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল গিভেন। এই দেখো তো এখানে কি দেওয়া, পেরিমিটার দেওয়া না, এই যে পেরিমিটার। পেরিমিটার যদি নাও বলতো, এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এ, তিনটা অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের যোগফল দেওয়া আছে, মানে সাম অফ অল সাইডস 11 দেওয়া আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের পেরিমিটার। তাহলে বলো, একটা পেরিমিটার গিভেন, দুইটা অ্যাঙ্গেল গিভেন, এটা কোন কনস্ট্রাকশন, এই এক্সাম্পল ওয়ানটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন 3। এখন তুমি বলো কনস্ট্রাকশন 3 আঁকতে তুমি পারো না, অবশ্যই পারো, তুমি কনস্ট্রাকশন 3 এঁকে দিবা। এভাবে করে চিন্তা করা লাগবে। যদি চিন্তা করতে না পারো, এগুলা সায়েন্সের পড়াশোনা, এগুলা ম্যাথমেটিক্স, এগুলা আন্দালে ভালো করতে পারবে না, একটু মনোযোগ দিয়ে পড়া লাগবে, ঠিক আছে। আচ্ছা এক্সাম্পল ওয়ানটাও আশা করি দেখছো। আচ্ছা দেখো তাহলে, তাহলে এক্সাম্পল ওয়ানটা গেল তো। আচ্ছা এখন এক্সাম্পল টুটা নিয়ে আমরা একটু ডিসকাস করি, চলো এক্সাম্পল টুটা নিয়ে একটু ডিসকাস করি, হ্যাঁ। তো এক্সাম্পল টুটা কি, কোন কনস্ট্রাকশন একটু খেয়াল করো। মনে করো সাপোজ এটা তোমার একটা সিকিউ, এখন এই সিকিউটা আমরা বুঝতেছি না, কিভাবে বুঝবো। দেখো তোমার কাছে কি আছে, বেস অফ আ ট্রায়াঙ্গেল, তাহলে এটা কি দেওয়া, একটা বেস দেওয়া। তারপর কি দেওয়া, বেস অ্যাডজেসেন্ট অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দেওয়া, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দেওয়া। তারপর কি দেওয়া, সাম অফ টু সাইডস দেওয়া, সাম অফ টু সাইডস দেওয়া। বলো তো এটা কোনখানে গিভেন থাকে, এটা আমাদের কনস্ট্রাকশন ওয়ান না, এটা আমাদের কনস্ট্রাকশন ওয়ান। তাহলে তুমি সুন্দর মতো কি করবা, কনস্ট্রাকশন ওয়ান এঁকে দিবা, শেষ, ঠিক আছে। তাহলে এখন দেখো কি বলে, প্রথম কোশ্চেনে কি বলে, প্রথম কোশ্চেনে বলতেছে যে এক্সপ্রেস এক্সপ্রেস দ্য ইনফরমেশন অফ দ্য স্টেম ইন পিকচার। বলতেছে এই স্টেমের মধ্যে যে সমস্ত ইনফরমেশন দিছে, কি কি ইনফরমেশন দিছে, তোমাকে বলছে যে বেসটাকে বলছে এ ধরতে, এবং এর মান কত, এর মান হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তারপর বলছে বেস অ্যাডজাসেন্ট অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে একটা বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আঁকতে বলতেছে, বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আঁকতে বলতেছে, যেটা মানে এই বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটাকে তুমি এক্স ধরতেছো, মনে করো এক্স কোণটা কত, 45 ডিগ্রি, এটাকে তুমি চাঁদা দিয়ে আঁকবা, ঠিক আছে। তারপর কি করবা, সাম অফ টু সাইডস, সাম অফ টু সাইডস, এটাকে তুমি কি ধরছো, এটাকে তুমি এস ধরছো, ঠিক আছে, এটাকে তুমি এস ধরছো। এস এর মান কত, এস এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। এখন তুমি কি করবা, সুন্দর মতো এই তিনোটাকে এঁকে দিবা, কি করবা, এই তিনোটাকে সুন্দর মতো এঁকে দিবা, এটাই বলতেছে এতে। এতে কি বলছে, বলতেছে এই যে উপরে যত ইনফরমেশন আছে সবগুলাকে আঁকো, ঠিক আছে, এক্সপ্রেস দ্য ইনফরমেশন অফ দ্য স্টেম ইন দ্য পিকচার। এই ইনফরমেশনগুলোকে কি করবা, ড্র করবা, স্কেল আর চাঁদা দিয়ে এগুলোকে ড্র করে দিবা, শেষ, ঠিক আছে। আচ্ছা এখন এই যে কনস্ট্রাকশন টু তে কি বলে, কনস্ট্রাকশন টু তে বলতেছে কনস্ট্রাক্ট দ্য ট্রায়াঙ্গেল, এই যে
উপরে ইনফরমেশনগুলো দিয়ে যেই ট্রায়াঙ্গেলটা আঁকা যায় সেই ট্রায়াঙ্গেলটা আঁকো, শেষ। শেষ। ঠিক আছে, আচ্ছা এখন সিতে খেয়াল করো। মানে তোমাকে এখানে কনস্ট্রাকশন থ্রিটা আঁকতে বলছে, এখানে তোমাকে কনস্ট্রাকশন কি থ্রিটা আঁকতে বলতেছে। আচ্ছা এখানে কি বলতেছে, ইফ দ্য পেরিমিটার অফ আ স্কোয়ার ইজ 2s। স্কোয়ার মানে কি জানো তো? আচ্ছা এটা একটু বলি, এগুলো তুমি ভালো মতো বুঝতে হবে, কোশ্চেনের মধ্যে সব লেখাই আছে। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে সব লেখা আছে। কোশ্চেনটা ভালো মতো যদি পড়তে জানো তাহলে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো খেয়াল করো এখানে সিতে কি বলতেছে। সিতে কি বলে খেয়াল করো, এই যে সিতে সিতে বলতেছে বা থ্রিতে বলতেছে কি বলতেছে, যে ইফ দ্য পেরিমিটার, আমাকে বলো পেরিমিটারটা কত। পেরিমিটারটা হচ্ছে 6 সেন্টিমিটার। বলতেছে এই পেরিমিটারটা যদি, ইফ দ্য পেরিমিটার না, সরি এই পেরিমিটার না, ভালো মতো কোশ্চেন পড়ো কি বলে। বলতেছে ইফ দ্য পেরিমিটার অফ আ স্কোয়ার, আমাদের এখানে যে পেরিমিটারটা দেওয়া আছে, সরি এইটা পেরিমিটার না, এখানে তো কোনো পেরিমিটার নাই। এখানে কোনো পেরিমিটার আছে না, এখানে কোনো পেরিমিটার নাই, এটা কিন্তু কনস্ট্রাকশন, সরি এই একটু আবার রিভিউ করো। এই যে আমাদের এটা কনস্ট্রাকশন থ্রি নাকি কনস্ট্রাকশন ওয়ান? এটা কিন্তু আমাদের কনস্ট্রাকশন ওয়ান। কেন? অ্যাকিউট অ্যাঙ্গেল, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে বেস, তারপর হচ্ছে সাম অফ অল সাইডস, এটা কনস্ট্রাকশন ওয়ান। ঠিক আছে, কনস্ট্রাকশন ওয়ান। আচ্ছা এটা কনস্ট্রাকশন থ্রি না, এটা কনস্ট্রাকশন ওয়ান। আচ্ছা এখানে খেয়াল করো, বলতেছে যে পেরিমিটার অফ আ স্কোয়ার, তাহলে স্কোয়ার কেমন হয়? স্কোয়ার হচ্ছে এমন হয় না যার অল সাইড কি, অল সাইড সমান, অল সাইড সমান। বলতেছে এই স্কোয়ারের পেরিমিটার, পেরিমিটার মানে কি, এই চারোটা যে সাইড আছে এই চারটা সাইডের যোগফলই হচ্ছে পেরিমিটার, ঠিক না? পেরিমিটার, পেরিমিটার, তাহলে পেরিমিটার, স্কোয়ারের পেরিমিটার কত তাহলে বলো তো? চারটা এ যোগ করলে কত হয়? 4a হয় না? তাহলে স্কোয়ারের পেরিমিটার কি? স্কোয়ারের পেরিমিটার হচ্ছে 4a। ঠিক আছে, 4a। এখন তোমারে এই 4 এর কথা বলতেছে না, ওরে তোমাকে ওরা পেরিমিটারের মানটাই বলে দিছে। পেরিমিটারের মানটা কি বলছে? পেরিমিটারের মানটা কি বলছে খেয়াল করো তো। পেরিমিটারের মান এখানে কিচ্ছু না, পেরিমিটারের মান আমাদেরকে চিন্তাই করা লাগতেছে না, পেরিমিটারের মানটা ওরা ডিরেক্ট বলেই দিছে। বলতেছে তোমার একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারের পেরিমিটারটা, তোমার সেই স্কোয়ারের পেরিমিটারটা হবে হচ্ছে 2s। এখন বলো তুমি তো s জানো, s কত? x হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে 6 এখানে বসায় দাও। তাহলে 2 × 6 তাহলে কত হয়? একটা স্কোয়ারের পেরিমিটার হচ্ছে কত? একটা স্কোয়ারের পেরিমিটার হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বলো এই পেরিমিটারটাকে তুমি আঁকতে পারবা না? এই পেরিমিটারটাকে স্কেল দিয়ে এই 12 সেন্টিমিটার এঁকে ফেলবা, 12 সেন্টিমিটার এঁকে ফেলবা। তারপর বলছে কনস্ট্রাক্ট দ্য স্কোয়ার, কনস্ট্রাক্ট দ্য স্কোয়ার। এখন পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে হচ্ছে তোমার কি বলো, পেরিমিটার মানে হচ্ছে এখানে কয়টা বাহু, এখানে কয়টা সাইড আছে। এটা একটা স্কোয়ারের পেরিমিটার যেহেতু, তাহলে এখানে চারটা সাইড আছে, 1 2 3 4। ঠিক আছে, টোটাল চারটা সাইড আছে, এই 1 2 3 4। তাহলে তোমাকে কি করতে হবে? এই পেরিমিটারটাকে চার ভাগে ভাগ করতে হবে। মনে আছে আমরা একটা এক্সাম্পল পড়ছিলাম, সেই এক্সাম্পলে একটা পেরিমিটারকে তুমি তিন ভাগে ভাগ করা শিখছিলা। এটা একটু পরে আমি দেখাবো কোথায় তুমি শিখছো। আর এখন এই এইটার মধ্যে কি করতে হবে, এইটার মধ্যে তোমাকে পেরিমিটারকে চার ভাগে ভাগ করতে হবে। কারণ কি? কারণটা তো তুমি এখন আর ট্রায়াঙ্গেল আঁকবা না, এখন তুমি স্কোয়ার আঁকবা। তোমার স্কোয়ারের মধ্যে চারটা সমান সমান বাহু আছে, বা চারটা সমান সমান সাইড আছে, বা চারটা সমান সমান আর্ম আছে। তো চার ভাগে ভাগ করা লাগবে না? চার ভাগে ভাগ করা লাগবে। তাহলে আমাদেরকে শিখতে হবে কি? আমাদেরকে শিখতে হবে একটা ট্রায়াঙ্গেলকে, সরি একটা পেরিমিটারকে কিভাবে চার ভাগে ভাগ করা যায়। তো একটা খেয়াল করো তাহলে, চার ভাগে ভাগ করা যায় কিভাবে একটু দেখাই। তুমি আগে পেরিমিটারটাকে আঁকবা, এভাবে আঁকবা। আঁকার পরে এই পয়েন্টে তুমি কম্পাসের কাঁটাটাকে বসাবা। ঠিক আছে, বসানোর পরে কম্পাস, এখানে কম্পাস পাওয়া যাবে? কম্পাস তো নাই মনে হয়, কম্পাস পাইলে ভালোই তো, ঠিক না? কম্পাস আছে কিনা দেখতে হবে। অ্যাপ্লিকেশন শেপস, এখানে কম্পাস, এই যে কম্পাস তো আছে মনে হয়। আচ্ছা এখানে কম্পাসটাকে কি আনা যাবে?
এটাকে কেমনে ইউজ করে? গট ইট, গট ইট, গট ইট। আচ্ছা, আচ্ছা, একটু খেয়াল করো কিভাবে আঁকবা। তাহলে আমরা কি শিখতেছি? আমরা শিখতেছি হচ্ছে একটা একটা পেরিমিটারকে, ঠিক আছে, পেরিমিটারকে কি করব? পেরিমিটারকে 4 ভাগে ভাগ করব, ঠিক না? 4 ভাগ করব, 4 ইকুয়াল ভাগে ভাগ করব। তাহলে আমাদের পেরিমিটারটা মনে করো, পেরিমিটারটা কি ছিল? পেরিমিটারটা মনে করো এরকম ছিল। হ্যাঁ, পেরিমিটারটা ছিল হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের ওই পেরিমিটারটা, 12 সেন্টিমিটারের পেরিমিটারটা। হ্যাঁ, 12 সেন্টিমিটারের পেরিমিটারটা। একটু মনোযোগ দিয়ে দেখো, 12 সেন্টিমিটারের পেরিমিটারটা। এখন কি করবা? এখন তুমি কি করবা? এখন হচ্ছে তুমি উম, এই যে এইখানে এই কোণাতে এ- সে- এই কোণাতে তুমি এই যে দেখো, এই যে এই কোণাটা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে কাটা, ঠিক না? এটা হচ্ছে কি? এটা হচ্ছে কাটাটা না? এই কাটাটাকে তুমি এই পয়েন্টে বসাবা, ঠিক আছে? সবসময় যেটা করো আর কি, সবসময় যেটা করো। তাহলে এই বসাও, এটাকে বসাও, এই যে এই কাটাটাকে ধরো, এই কাটাটাকে ধরে এইখানে বসাই দাও। এইখানে বসাইছো, বসাইছো তো? ঠিক আছে, কোথায় বসাইছো? এই যে বরাবর এই পয়েন্টটাতে কাটাটাকে বসাইছো। বসানোর পরে এখন কি করবা? হাফ, এই হাফের চেয়ে বেশি কি নিবা? হাফের চেয়ে বেশি, দেখো তো এটা তো হাফ, হাফের চেয়ে বেশি হয় নাই এখনো, ঠিক না? হাফের চেয়ে বেশি এখনো হয় নাই, হাফের চেয়ে বেশি হয় না। এই দেখো তো এটা একটা হাফের চেয়ে বেশি না? হাফের চেয়ে বেশি, এটাকে লম্বা করছো। হাফের চেয়ে বেশি করে কি করবা? হাফের চেয়ে বেশি করে এইখানে একটা চাপ, এইখানে একটা কাটবা, ঠিক আছে? এইখানে একটা দাগ দিবা, এইখানে। এখন এটাকে দাগ দেয় কেমনে? এই যে এখানে একটা দাগ দিবা, এখানে একটা দাগ দিবা, ঠিক আছে? এখানে একটা দাগ দিবা। দাগটা এভাবেই দেয় তো মনে হয়। এখানে কি পেন্সিল নাই? এখানে কি পেন্সিল নাই? এখানে পেন্সিলটা থাকলে খুব দারুণ হইতো না? আহ এটা কিভাবে দেয় এটা? এইখানে একটা দাগ দিবা এইভাবে, হ্যাঁ? এখন এখানে কি পেন্সিলটা নাই? আচ্ছা, আছে তো, আছে, আছে, আছে। আচ্ছা, আছে। এটা আগে ইউজ করি নাই তো আমি। আচ্ছা, খেয়াল করো। এই যে এখানে ধরবা, এই যে এই এই তো, এই তো, অর্ধেকের চেয়ে বেশি নিয়ে কি করবা? এভাবে একটা কি করবা? দাগ দিবা, ঠিক আছে? এভাবে একটা দাগ দিবা, ঠিক আছে? তারপর কি করবা? তারপরে কম্পাসটাকে এভাবে উঠায় ফেলবা, উঠায় এই কাঁটাটাকে এবার এইখানে বসাবা। এখানে বসায় কি করবা? এইখান থেকে একটা দাগ দিবা, এইখান থেকে দাগ দিবা, ঠিক আছে? এইখান থেকে দাগ দিবা। তারপর বলো তো তুমি এখানে কি পাইছো? এখানে একটা পয়েন্ট পাইছো। এই যে এখানে একটা পয়েন্ট পাইছো, একটা পয়েন্ট পাইলা। ঠিক সেম কাজটা তোমাকে কি করতে হবে? অপর পাশেও করতে হবে। ঠিক সেম কাজটা তোমাকে সেম সেমটা ধরে কি করতে হবে? অপর পাশেও করতে হবে, ওই পাশেও করতে হবে। এখানে একটা মারবা, ঠিক আছে? এইখানে একটা মারবা, এখানে একটা মারবা। তারপরে কি করবা? এটাকে ধরে এইখানে বসাবা আবার। এখানে এটাকে ধরে আবার এখানে বসাবা। বসায় কি করবা? আবার এখানে ঘুরাবা। ঘুরায় কি করবা? এইখানে একটা কাটবা, এখানে একটা কাটবা। তো এখানেও কি পাইলা? এখানে তুমি একটা পয়েন্ট পাইলা, ঠিক না? তারপরে কি করবা? এই দুইটা পয়েন্টকে অ্যাড করে দিবা। এই দুইটা পয়েন্টকে কি করবা? অ্যাড করে দিবা, এইভাবে, এইভাবে অ্যাড করে দিবা, ঠিক আছে? এইভাবে অ্যাড করে দিবা। তাহলে দেখো তো কি হয়েছে এখানে। এখানে আপাতত কম্পাসটা কি হয়েছে বলো? এখানে আপাতত কম্পাস না, সরি, এখানে আপাতত এই পেরিমিটারটা 2 ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে? কি হয়েছে? 2 ভাগ হয়েছে, ঠিক আছে? আপাতত কি হয়েছে? আপাতত এখানে 2 ভাগ হয়েছে, ঠিক আছে? এখন কি করবা? এখন
আমরা কি শিখছি? আমরা শিখছি হচ্ছে একটা সাইটকে কিভাবে ২ ভাগে ভাগ করা যায়। কিন্তু আমাদেরকে করা লাগবে কয় ভাগ? ৪ ভাগ। তাহলে দেখো তো এখানে টোটাল কয়টা সাইট পাইছো? ২ টা সাইট পাইছো না? ১, ২। তাহলে আমরা কি করব? এই সাইটটাকে আরো ২ ভাগ করে দিব। এই সাইটকে আরো ২ ভাগ করে দিব। শেষ, টোটাল ৪টা সাইট পেয়ে গেছি। বুঝছো আমার কথা? আমরা কি শিখছিলাম? আমরা শিখছি হচ্ছে একটা সাইটকে কিভাবে ২ ভাগ করা যায়। তাহলে এখন তো আমরা ২ টা সাইট পাইছি। ১ টা, ২ টা। তাহলে এই ২ টা সাইটকে আমরা কি করব? ২ টা সাইটকে আমরা আরো ২ ভাগে ভাগ করে দিব। কিভাবে? এই যে কম্পাস ইউজ করে। তাহলে করো। একটু তাড়াতাড়ি করি এটা। এই যে কম্পাসটাকে আবার এখানে বসাবো। তারপর কি করব? কম্পাসটাকে এখানে বসাবো। তারপরে হচ্ছে এই যে দেখো, এই যে খেয়াল করো। এই যে এটা অর্ধেকের চেয়ে বেশি, এই যে অর্ধেকের চেয়ে বেশি নিয়ে কি করব? অর্ধেকের চেয়ে বেশি নিয়ে এইখানে এনে, অর্ধেকের চেয়ে বেশি এখানে এনে কি করব? অর্ধেকের চেয়ে বেশি এখানে এনে এইখানে একটা দাগ, ঠিক আছে? আবার অপর পাশেও কি করতে হবে? আবার অপর পাশেও কি করতে হবে? আবার অপর পাশেও দাগ দিতে হবে। এই একটা দাগ। তারপর কম্পাসটাকে কি করব? কম্পাসটাকে এইখানে বসাবো, এখানে বসাবো। তারপরে ঠিক সেম কাজটা তোমাকে এখানে করতে হবে। এখানে করতে হবে। আবার সেম কাজটা তোমাকে এখানেও করতে হবে। ঠিক আছে? তাহলে বলো তো তুমি কি পাইছো? ২টা পয়েন্ট পাইছো না? এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তবে কি করবা? ২টা পয়েন্টকে অ্যাড করে দিবা। ঠিক আছে? ২টা পয়েন্টকে অ্যাড করে দিবা। আবার সেম কাজটা তোমাকে এখন কি করতে হবে? এই ক্ষেত্রেও করতে হবে। এই জায়গায় করতে হবে, এই পাশে। এই কাঁটাটাকে এভাবে ধরবা, এখানে বসাবা। এখানে বসায় এই পাশে একটা কি করবা? এই যে হাফের চেয়ে বেশি একটা কাট নিবা, এখানে বসাবা। আবার কি করবা? ওই পাশেও বসাবা। এটা একটু পেইনফুল, এই জায়গাটা গ্র্যাব করা। এইখানে বসাবা। তারপরে কি করবা? এটাকে আবার এই পয়েন্টে বসাবা। বসায় সুন্দর মতো ঘুরাবা। ঘুরায়ে কি করবা? এখানে, এখানে একটা কাট দিবা। আবার এখানে ঘুরাবা। ঘুরায়ে এইখানে একটা কাট দিবা। ঠিক আছে? তারপর সুন্দর মতো কি করবা? এই দুটাকে অ্যাড করে দিবা। এইখান থেকে ধরে এইখানে অ্যাড করে দিবা। দেখো তো তাহলে এই আমাদের পুরো পেরিমিটারটা ৪টা সমান সমান ভাগে ভাগ হয়েছে কিনা? এই যে এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। ৪টা সমান সমান ভাগে ভাগ হয়ে গেছে। এখন তোমাকে কি করতে হবে? তাহলে ৪টা সমান ভাগে ভাগ করছো তো। এখন তুমি ৪টা সমান ভাগে যে ভাগ করছো, এখন এটাকে তুমি স্কেল দিয়ে মাপো। স্কেল দিয়ে মাপো। স্কেল কোথায়? এই যে স্কেল। এই যে স্কেলটাকে এখানে আনো, স্কেলটাকে এখানে আনো। স্কেলটাকে সুন্দর মতো এখানে মাপ দাও যে এই যে প্রত্যেকটা ভাগের মান কত হয়েছে। এই যে ৪.৫। ঠিক আছে? আবার এখানে মাপো। এই দেখছো ৪.৫। তাহলে প্রত্যেকটা ভাগ কি হয়েছে? তাহলে আমাদেরকে ৪টা ভাগে ভাগ করছি। ৪টা ভাগে ভাগ করে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা আহ সাইড, প্রত্যেকটা সাইড এটাকে আমরা এ ধরতেছি। প্রত্যেকটা সাইড হচ্ছে আমরা 4.5 সেন্টিমিটার করে পাচ্ছি। ঠিক না? তাহলে আমরা এখন কি করব? আমরা এখন 4.5 সেন্টিমিটার করে একটা স্কোয়ার এঁকে ফেলবো। 4.5 সেন্টিমিটার করে একটা কি আঁকবো? স্কোয়ার এঁকে ফেলবো। ঠিক আছে? তাহলে এই যে আমরা পেরিমিটার কি করছি? পেরিমিটারকে ৪ ভাগে ভাগ করছি। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি? আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে পেরিমিটারকে কি করবা? পেরিমিটারকে ৪ ভাগে ভাগ করবা। ৪ ভাগ করবা।
তারপরে তুমি একটা সাইড পাবা, এ সমান 4.5 সেন্টিমিটার। তারপরে তুমি কি পাবা, 4.5 সেন্টিমিটার ধরে তুমি একটা স্কোয়ার আঁকবা। এখন স্কোয়ার কিভাবে আঁকতে হয়, স্কোয়ার কিভাবে আঁকতে হয়, স্কোয়ারকে কিভাবে আঁকতে হয়, স্কোয়ারকে সুন্দর মতো কি করে বলো, স্কোয়ারকে সুন্দর মতো এই যে একটা প্রথমে একটা একটা যে কোনো একটা সাইড আঁকবা, এখানে 90 ডিগ্রি আঁকবা। 90 ডিগ্রি কেমনে আঁকে, 90 ডিগ্রি আঁকতে পারো তো, 90 ডিগ্রি আঁকতে পারো তো, এইভাবে করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবা। তারপরে এই যে 4.5 সেন্টিমিটারটাকে এখানে কাট করবা, কাট করার পরে এখানে কম্পাস বসাবা, আবার এই পাশে 4.5 সেন্টিমিটারটা কাট দিবা, এখান থেকে আবার এখানে 4.5 সেন্টিমিটার কাট দিবা, আবার এখানে কম্পাস বসায় এখানে 4.5 সেন্টিমিটার কাট দিবা, তারপর এটাকে অ্যাড করে দিবা। দেখো এটা একটা কি হয়ে গেছে, এটা একটা স্কোয়ার হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আর আজকে একটা নতুন জিনিস হয়তো শিখাইলাম, বা এটা তুমি আগের থেকে হয়তো পারো, যেটাই হোক আমি তাও বলে দিলাম যে একটা পেরিমিটারকে কিভাবে 4 ভাগে ভাগ করতে হয় সেটা শিখাইছি, আবার একটা পেরিমিটারকে কিভাবে 2 ভাগে ভাগ করতে হয় সেটাও শিখাইছি, ঠিক আছে। আর কিভাবে 3 ভাগে ভাগ করতে হয় সেটা তুমি আগেই শিখছো, এটা একটু পরে দেখাচ্ছি কোথায় শিখছো তুমি। আচ্ছা, এইটা তাহলে এক্সাম্পল 2টা আমি বুঝাই দিলাম কিভাবে সিকিউ চিন্তা করা লাগবে, ঠিক আছে। এই যে তুমি এটা একটু পড়ে নিবা, এই যে এটা একটু পড়ে নিবা, পড়ে নিলে বুঝতে পারবা, হ্যাঁ। তারপর কি করবে, আচ্ছা এখানে আমাদেরকে কি কি আছে, এই এগুলো একটু ভালো মতো পড়বা, হ্যাঁ। এগুলো একটু ভালো মতো পড়বা, এইভাবে করে গিভেন গুলা চিন্তা করবা, ঠিক আছে। প্রত্যেকটা কনস্ট্রাকশন বা প্রত্যেকটা এক্সারসাইজের কনস্ট্রাকশন যতগুলাই তুমি করছো সবগুলোর মধ্যে কি কি গিভেন, সেই গিভেন ইনস্ট্রাকশন গুলা লিখবা, সেই গিভেন ইনস্ট্রাকশন গুলা লিখবা। একটু আগে আমি যেভাবে লিখে দিলাম, কনস্ট্রাকশন 1, কনস্ট্রাকশন 2, কনস্ট্রাকশন 3, ঠিক আছে। এখানে গিভেন কনস্ট্রাকশন চিন্তা করে মানে কি গিভেন ইনফরমেশন গুলো লিখে তারপরে তুমি গেস করার চেষ্টা করবা যে এটা আমার কত নাম্বার কনস্ট্রাকশন বা কত নাম্বার এক্সারসাইজ, তাহলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা এখন আমরা একটু ইয়াতে আশা করি বুঝতে পারছো এটা, না আশা করি বুঝতে পারছো তো, এটা যদি বুঝতে পারো তাহলে আমরা একটু সিকিউ অ্যানালাইসিসে যাই, হ্যাঁ। একটু সিকিউ অ্যানালাইসিসে যাই, চলো। এই যে দেখো এখানে আমাদের কাছে কিছু সিকিউ আছে, কিছু সিকিউ আছে, তো সিকিউ অ্যানালাইজ করি আমরা, সিকিউ অ্যানালাইজ করি, এখানে একটা সুন্দর একটা সিকিউ অ্যানালাইজ করি, চলো। সিকিউ অ্যানালাইজ করি, কোন সিকিউটা অ্যানালাইজ করা যায়, বাকিটা তুমি তুমি নিজে অ্যানালাইজ করবা, ঠিক আছে। বাকিটা তুমি নিজে অ্যানালাইজ করবা, হ্যাঁ। সিকিউ অ্যানালাইজ করবো এখান থেকে, দেন তুমি বাকিটা নিজে অ্যানালাইজ করবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি কোনটা অ্যানালাইজ করে তোমাকে বোঝানো যায়, কোনটা অ্যানালাইজ করে বোঝানো যায়। এখানে তুমি অনেকগুলোই নিজে পারো আমি দেখতেছি। কোনটা অ্যানালাইজ করে দেখা, আচ্ছা এখানে দেখাই, এখানে প্রথমটাই দেখাই, হ্যাঁ। প্রথমটা দেখালে তুমি আশা করি বুঝতে পারবা যে একটা সিকিউ কিভাবে চিন্তা করে। আমি এখানে সব করাই দিব না, এগুলো তোমার সব পারা, ঠিক আছে। আমি তোমাকে, তুমি জাস্ট কোশ্চেন পড়তে বুঝো না, ঠিক আছে। কোশ্চেনটাকে কিভাবে চিন্তা করা লাগবে, কিভাবে পড়া লাগবে সেটা বুঝো না, আমি তোমাকে সেটা শেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। আর তোমাকে প্রথমত চিন্তা করতে হবে কনস্ট্রাকশন তুমি সব পড়ছো, তুমি সব পারো, বাট কোশ্চেন পড়তে যেহেতু বুঝো না, কিভাবে কোশ্চেন পড়তে হয় সেটা শেখাচ্ছি তোমাকে, ঠিক আছে। ইট ডাজেন্ট মিন যে তোমাকে আমি এখানে সব করাই দিব। ভালো মতো খেয়াল করো কিভাবে কোশ্চেন পড়া লাগে, ভালো মতো খেয়াল করো। এখানে আমার কি কি গিভেন, আচ্ছা আমরা একটা রেডটা নেই, রেড নিব নাকি, এটা নেই, হ্যাঁ এটাই নেই। আচ্ছা খেয়াল করো এখানে আমাদেরকে কি, এই যে আমরা কোশ্চেন নাম্বার 2টা, হ্যাঁ, এই কোশ্চেন নাম্বার 2টাকে আমরা খেয়াল করো, কোশ্চেন নাম্বার 2টা এটা আমরা প্র্যাকটিস করব। দেখো এখানে কি দেওয়া আছে, লেন্থ অফ আ লাইন সেগমেন্ট পি, লেন্থ অফ আ লাইন সেগমেন্ট পি, লেন্থ অফ আ লাইন সেগমেন্ট পি, টু সাইডস, দুইটা সাইড তোমাকে দিয়ে দিছে, দুইটা সাইড তোমাকে দিয়ে দিছে, হ্যাঁ, দুইটা সাইড তোমাকে দিয়ে দিছে। কি কি দিয়ে দিছে বলো, তোমাকে লেন্থ অফ আ সাইড সেগমেন্ট, তাহলে বলো দুইটা অ্যাঙ্গেল, ঠিক আছে, টু অ্যাঙ্গেল দেওয়া, আর হচ্ছে একটা লেন্থ অফ আ লাইন সেগমেন্ট, লেন্থ অফ আ লাইন সেগমেন্ট পি, পি মানে কি, পি মানে হচ্ছে পেরিমিটার, মানে এখানে তোমাকে লেন্থ অফ আ লাইন সেগমেন্ট যেটাই বলুক না কেন এটা কি, এটা তোমার পেরিমিটারই গিভেন, তাহলে তোমার কাছে কি গিভেন, পেরিমিটার গিভেন। তাহলে বলো তো টু অ্যাঙ্গেল আর পেরিমিটার কোন কনস্ট্রাকশনে গিভেন থাকে, কোন কনস্ট্রাকশনে গিভেন থাকে বলো তো, কনস্ট্রাকশন 3 না। তাহলে এখন তুমি কি করবা, সুন্দর মতো কনস্ট্রাকশন 3 আঁকাই দিবা, শেষ। বুঝছো তো। তাহলে দেখো এখানে কি বলতেছে, এতে কি বলতেছে, বলতেছে 75 ডিগ্রি আঁকো, 75 ডিগ্রি আঁকো, 75 ডিগ্রি
আঁকো। এখন 75 ডিগ্রি আঁকতে বলতেছে তো ইউজিং পেন্সিল কম্পাস। এখন পেন্সিল কম্পাসের মাধ্যমে তুমি 75 ডিগ্রি কেমনে আঁকতে হয় এটা একটু ইউটিউবে সার্চ দিবা। ঠিক আছে, এটা একটু ইউটিউবে সার্চ দিবা, ওরা তোমাকে দেখাই দিবে। ঠিক আছে, আমি বলি পেন্সিল কম্পাসের সাহায্যে কি কি আঁকতে হয় এগুলো একটু আমি তোমাকে বলে দিচ্ছি। পেন্সিল কম্পাস, এগুলো একটু ইউটিউবে সার্চ দিবা। ঠিক আছে, আমি হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, পেন্সিল কম্পাস দিয়ে 75 ডিগ্রি দেখবা, তারপরে হচ্ছে তুমি 120 ডিগ্রি দেখবা, তারপর হচ্ছে তুমি দেখবা হচ্ছে 150 ডিগ্রি দেখবা, তারপরে হচ্ছে তোমার 130 ডিগ্রি দেখবা, 130 ডিগ্রি দেখবা। ঠিক আছে, 130 ডিগ্রি দেখবা, তারপরে হচ্ছে তোমার আহ তারপরে কি দেখা যায়, 130 ডিগ্রি দেখবা, তারপরে আর কি দেখা যায়, তারপরে দেখা যায় হচ্ছে এগুলোই দেখবা, হ্যাঁ এগুলোই দেখবা, এগুলোই দেখবা, এগুলো একটু দেখে নিও, হ্যাঁ। বা তুমি চাইলে ইয়া দেখতে পারো, 15 ডিগ্রি দেখতে পারো, 15 ডিগ্রি দেখতে পারো, 15 ডিগ্রি, এগুলো একটু দেখে নিও। এগুলো একটু দেখলে একটা ক্লিয়ার আইডিয়া পাবা তুমি। ঠিক আছে, এগুলো ইউটিউব থেকে একটু দেখে নিবা। ঠিক আছে, ইউটিউব থেকে দেখে নিবা। ঠিক আছে, এটার জন্য আমরা এখানে সময়টা নষ্ট করলাম না, তো এটা একটু ইউটিউব থেকে দেখে নিও। আচ্ছা, তো এখন এই যে বি নাম্বারটা দেখো, বি নাম্বারটা কি বলতেছে, বলতেছে ইফ দ্য পেরিমিটার অফ আ ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ইজ ইকুয়াল টু পি। দেখছো, এই যে বলতেছে ইফ দ্য পেরিমিটার অফ আ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু পি, মানে এই পিটা হচ্ছে পেরিমিটার, একটু আগে বললাম এই পিটা কি পেরিমিটার। বলতেছে এন্ড অ্যাঙ্গেলস অ্যাডজাসেন্ট বেসিস, তাহলে তোমাকে দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে। ঠিক আছে, বলতেছে দেন ড্র দ্য ট্রায়াঙ্গেল কনস্ট্রাকশন অ্যান্ড স্টেপ। ঠিক আছে, তাহলে কি করবা, এই যে তোমাকে আঁকতে বলতেছে বিতে, তাহলে এটা কোনটা, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন থ্রিটা। তাহলে কনস্ট্রাকশন থ্রি আঁকাই দিবা, দেন সেটা ডেসক্রিপশন লিখে দিবা নিজের বানায় বানায়। ঠিক আছে, তারপর বলতেছে কি সিতে, কি বলে সিতে বলে যে ইফ দ্য পেরিমিটার অফ আ স্কোয়ার ইজ পি, এই যে ইফ দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ পি, এই যে একটু আগে যে এক্সাম্পলটা করলাম সেটা না, যে পেরিমিটারটা যদি একটা স্কোয়ারের পেরিমিটার যদি কি হয়, পি হয়, তাহলে ড্র দ্য স্কোয়ার, তোমাকে ড্র একটা স্কোয়ার ড্র করতে বলতেছে, তাহলে এই স্কোয়ারটা ড্র করা একটু আগে শিখছো, সেটা করবা। আগে পেরিমিটারকে 4 ভাগে ভাগ করে নিবা, তারপর স্কোয়ারটা আঁকবা। তারপর বলছে ইটস ইন সার্কেল, ইন সার্কেল আমরা পড়ি নাই, ইন সার্কেল হচ্ছে কোথায়, ইন সার্কেল, ইন সার্কেল এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার সার্কেল রিলেটেড যে কোনো কনস্ট্রাকশন যদি করতে বলে সেটা হচ্ছে চ্যাপ্টার 8 আমাদের নাই, সো আমরা এটা পড়তেছি না। ঠিক আছে, তুমি এই স্কোয়ার পর্যন্ত থাকবা তাহলেই হবে। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ, এটা আশা করি তুমি বুঝতে পারছো যে আমরা কিভাবে একটা চ্যাপ্টারের কনস্ট্রাকশন গুলাকে কিভাবে চিন্তা করব। তো তোমার ফার্স্ট কাজটা কি, তোমার ফার্স্ট কাজ কি বলো, তোমার কাজ হচ্ছে তুমি নোট খাতার মধ্যে যতগুলা কনস্ট্রাকশন তুমি নোট খাতার মধ্যে নোট করছো, ইনক্লুডিং এক্সাম্পল, এক্সারসাইজ অ্যান্ড কনস্ট্রাকশন গিভেন। ঠিক আছে, বইয়ের মধ্যে কি কি শিখছো, তুমি কি কি শিখছো, হোয়াট ডিড ইউ লার্ন, হোয়াট ডিড ইউ লার্ন, তুমি লার্ন করছো হচ্ছে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন 1, কনস্ট্রাকশন 2, কনস্ট্রাকশন 3, কনস্ট্রাকশন 4, কনস্ট্রাকশন 5, ডট 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 অনেক কিছু পড়ছো। তারপরে তুমি লার্ন করছো হচ্ছে কিছু এক্সাম্পল তুমি পড়ছো। তারপর তুমি লার্ন করছো যে কতগুলো এক্সারসাইজ তুমি পড়ছো। এই টোটাল মিলায়ে তুমি কি করছো, অনেকগুলো কি পড়ছো, অনেকগুলো তুমি কনস্ট্রাকশন শিখছো না, এই সবগুলা মিলায় অনেকগুলো কনস্ট্রাকশন শিখছো। তো কনস্ট্রাকশন তুমি শিখছো, তো তুমি খাতার মধ্যে এগুলো কি করছো, খাতার মধ্যে তুমি এগুলো নোট করছো। ঠিক আছে, এই নোটগুলা বারবার প্র্যাকটিস করবা, বারবার কি করবা, বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা। দেন তুমি কি করবা, দেন ওই প্র্যাকটিস যে করবা সেখানে বারবার মনে রাখার চেষ্টা করবা যে 1 নাম্বার কনস্ট্রাকশন যেটা সেটার মধ্যে কি কি গিভেন। ঠিক আছে, 2 নাম্বার কনস্ট্রাকশন যেটা সেটার মধ্যে কি কি গিভেন। তারপর এরকম করে করে যতগুলা কনস্ট্রাকশন তুমি পড়ছো সবগুলার গিভেন গুলা মনে রাখার চেষ্টা করবা, গিভেন গুলা কি মনে রাখার ট্রাই করবা। এটা যদি করতে পারো তাহলে তুমি সিকিউ অ্যানালাইজ করতে পারবা, এছাড়া তোমার পক্ষে সিকিউ অ্যানালাইজ করা সম্ভব না। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো, হ্যাঁ। তো এটাই হচ্ছে কথা। ঠিক আছে, তো আশা করি আমি কিভাবে একটা সিকিউ কে, কনস্ট্রাকশনের সিকিউ কে চিন্তা করা লাগে সেটা আশা করি তুমি শিখে গেছো। এই প্র্যাকটিসটা তোমাকে বারবার করতে হবে, আজকে রাত থেকে তোমাকে এই প্র্যাকটিসগুলা মানে শুরু করে দিতে হবে, তাহলে তুমি তোমার নেক্সট যে এক্সাম, তোমাদের সামনে যে এক্সাম, সেই এক্সামে তোমরা ভালো করবা। কনস্ট্রাকশনে তোমাদের আশা করতেছি 10 মার্কস কনফার্ম, এই প্র্যাকটিসটা শুরু করে দাও। তো ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই।
দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।